Three Russian fighter jets have entered. 3 Russian military jets. পুতিনের খেলা বুঝতে হিমশিম খাচ্ছে পশ্চিমারা। কোন লাঠিতে তিনি কোন সাপ মারবেন সেটা বোঝাই কঠিন হয়ে পড়ছে। ইউরোপ যেখানে শেষ করে, পুতিন যেন শুরু করেন সেখান থেকেই। ইউরোপের আকাশে আবারও দেখা গেল উত্তেজনার ঝড়। নেটো আর রাশিয়ার টানা পোড়েন যেন এক নতুন মোড় নিল এস্তোনিয়ার আকাশসীমায়। শুক্রবার হঠাৎ করে দেখা মেলে 3টি রুশ MiG-31 যুদ্ধবিমানের। অনুমতি ছাড়াই তারা ঢুকে পড়ে নেটোর সদস্য এস্তোনিয়ার আকাশে। আর এই ঘটনায় ছড়ায় তীব্র উদ্বেগ। শুধু বাল্টিক অঞ্চল নয়, গোটা ইউরোপ জুড়ে আতঙ্কের রেশ। নেটো জানায়, যুদ্ধবিমানগুলো শনাক্ত করার পর মুহূর্তে ব্যবস্থা নেওয়া হয়, একে একে সেগুলোকে রুখে দেওয়া হয়। নেটোর মুখপাত্র অ্যালিসন হার্ট সরাসরি বলেছেন, এটি রাশিয়ার বেপরোয়া আচরণ। তবে একই সঙ্গে নেটোর জবাব দেওয়ার সক্ষমতার আরেকটি স্পষ্ট উদাহরণ। শান্ত আকাশ, ফিনল্যান্ড উপসাগরের উপর ভেসে বেড়াচ্ছে মেঘ। হঠাৎ করে গর্জন তুলে হাজির হয় 3টি যুদ্ধবিমান। মাত্র 12 মিনিট, সেই ছোট্ট সময়েই এস্তোনিয়া নিরাপত্তার জন্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ ঝেড়ে বলেছে, এটি একেবারে নির্লজ্জ পদক্ষেপ। আর নেটো স্পষ্ট করে দিয়েছে, এমন উস্কানির জবাব দেয়া হবে দৃঢ়ভাবে। অবশ্য মস্কো এ নিয়ে মুখ খোলেনি, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া আর পশ্চিমাদের মধ্যে যেন তীব্র টানাপোড়েন চলছে। এটি যেন তারই আরেকটি অধ্যায়। ঠিক গত সপ্তাহেই নেটোর আরও 2 সদস্য পোল্যান্ড আর রোমানিয়া জানিয়েছিল, তাদের আকাশে অনুপ্রবেশ করেছে রাশিয়ার ড্রোন। ঘটনার পর ইউরোপ জুড়ে আবারও শোনা গেল দৃঢ়তার সুর। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস এক্সে লিখলেন, পুতিন পশ্চিমাদের সংকল্পকে পরীক্ষা করতে চাইছেন। আমাদের দুর্বলতাকে প্রকাশ করা যাবে না। এমনকি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেনও স্পষ্ট করে বলে দিলেন, আমরা প্রতিটি উস্কানির জবাব দৃঢ়তার সঙ্গে দেব, আর পূর্ব সীমান্তকে আরও শক্তিশালী করব। যুদ্ধবিমানের গর্জন থেমেছে ঠিকই, কিন্তু আকাশে এখনো ভাসছে শঙ্কা আর প্রশ্ন। রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? নেটো কি প্রতিটি চ্যালেঞ্জ সামাল দিতে প্রস্তুত?